শতভাগ জিপিএ 5 নিয়ে যেখানে আনন্দের জোয়ার, সেখানে পাতা উল্টালেই এক আধারের গল্প। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের রেজাল্ট যখন শতভাগ নিখুঁত, তখন সন্দেহটা কোথায়? এসএসসির ফল প্রকাশের পর প্রতিষ্ঠান জুড়ে উৎসব। ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ 5। কিন্তু এই সাফল্যের আড়ালেই উঠেছে গুরুতর অভিযোগ। অভিভাবকদের দাবি, শতভাগ জিপিএ 5 এর রেকর্ড ধরে রাখতেই নাকি টেস্ট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। যারা টেস্টে উত্তীর্ণ হতে পারেনি, তারা এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। ২০২৪ সালে নবম শ্রেণীতে এই প্রতিষ্ঠানে নিবন্ধিত ছিল ৬০১ শিক্ষার্থী। অথচ ২ বছর পর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮২ জন, অর্থাৎ ২১৯ শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগই পায়নি। টেস্ট পরীক্ষা গিয়া অপশনাল সাবজেক্ট বায়োলজিতে সে কম নম্বর পাইছে, 11 না 12 পাইছে, 17 পাইলে পাস, 11-12 মতো পাইছে। পাওয়ার পরে তারা ইচ্ছা করে জোরপূর্বক পিসি দিয়ে দিছে অন্য স্কুলে। দিমূলরিত করে এটা ইচ্ছা করলে ছেলেগুলি পরীক্ষা দিতে। ছেলে সব জায়গায় এ প্লাস পাবো কথা, কোনটা এ পাইবো, কোনটা মাইনাস পাবো, সবাই এ প্লাস পাবো কথা বলো। মানে এইগুলি তো একটা অন্যায়। একটা ছেলের 5 বছর পরে টেস্টের সময় গিয়ে আউট করে দেয়, এটা নেহাইতে অন্যায়। এমনকি বাদ পড়া শিক্ষার্থীদের ইচ্ছে মতো স্কুলে আবেদন করে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়, যেখানে 20,000 টাকা জমা দিয়ে তাদের ভর্তি হতে হয়। এখন তাদের মনে একটাই প্রশ্ন, এই টাকার ভাগ কি অন্য কেউ পায়? আব্দুল কাদির মোল্লা পরিচালিত এনকেএম স্কুলের ফলাফলের সাফল্য এটা সবাইকে আনন্দিত করে, কিন্তু এটার পিছনে যে কিছু রয়েছে সেটাও তলিয়ে দেখা দরকার। 10 বছর লেখাপড়া করি টেস্টের আগে ছেলেগুলোকে যদি বের করে দেয়, টেস্টের পরে ছেলেগুলিকে যদি বের করে দেয় ছেলেমেয়েগুলিকে, তাদের ভবিষ্যৎটা কি হবে? তবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলছেন, সরকারি নির্দেশনা ও বোর্ডের পরিপত্র অনুসরণ করেই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্য। এবং যদি একজন শিক্ষার্থী বা একজন অভিভাবক এরকম প্রমাণ করতে পারে, এভিডেন্স দেখাতে পারে যে 33 পাওয়ার পরে ফর্ম ফিল আপ করা হয় নাই, তাহলে এই বিষয়ে সর্বোচ্চ শাস্তি আমরা মাথা পেতে নেব। এখানে গল্পটা আরো চমকপ্রদ হয় যখন এই বাদ পড়া শিক্ষার্থীদের কয়েকজন পরে ভর্তি হয় অন্য স্কুলে আর লুফে নেয় জিপিএ 5। নরসিংদীর সানবিন স্কুলে পরীক্ষা দেয়া 50 শিক্ষার্থীর মধ্যে 25 জনই পেয়েছে জিপিএ 5। ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেয়া 5 জনের 3 জন পেয়েছে জিপিএ 5, আর নরসিংদী মডেল স্কুলে পরীক্ষা দেয়া 4 জনের 1 জন জিপিএ 5। অর্থাৎ যে শিক্ষার্থীরা এখানে অযোগ্য হয়ে বাদ পড়েছিল, তাদের কয়েকজনই অন্য স্কুলে গিয়ে পেল সর্বোচ্চ ফল। স্কুল থেকে আসতে চাই, আমাদের কোচিং এর পর তারা 20-25 জনের মতো ক্লাস পেয়েছে। তাদের সন্তান এখানে 10 বছর পড়াইছে, লাস্ট পর্যন্ত ওনাদের সন্তান ওই স্কুল থেকে একটা রেজাল্ট নিয়ে বেরিয়ে পারবে। শিক্ষার্থীদেরকে যদি সঠিক গাইডলাইন, অনুপ্রেরণা এবং পাঠদান সঠিক দেওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ তারা ভালো করে। অভিভাবকদের অভিযোগ, একটি প্রতিষ্ঠানের শতভাগ ফলাফলের রেকর্ড ধরে রাখতে গিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া কোনোভাবেই কাম্য নয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে শিক্ষা কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি তাদের। এদিকে টেস্ট পরীক্ষার উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা, তাকে বাদ দেয়া নয়, বলছেন শিক্ষাবিদরা। একই শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে গিয়ে যখন জিপিএ 5 পায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সমস্যাটা কি শিক্ষার্থীর মেধায় ছিল নাকি তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার ব্যবস্থাতেই? চ্যানেল 24, নরসিংদী।